আজ তোমাদের আরেকটা খুব সুন্দর অনুষ্ঠানের দর্শন করাবো। আর আমরা কতটা আনন্দ করেছি সেটাও তোমাদেরকে অবশ্যই জানাবো। তো এটা তোমরা দেখতেই পাচ্ছ, অনেক মহিলা, অনেক দিদি, বোন, কাকিমা, মাসিমারা বসে আছে। তো সেখানেই কিন্তু আমরাও বসে রয়েছি। তো আমরা কিন্তু চলে এসেছি তোমার সৎসঙ্গ মন্দিরে। তো এটা হচ্ছে চোপড়াতেই রয়েছে। চোপড়ার একটা হচ্ছে তোমার রাস্তার পাশেই এই সৎসঙ্গ মন্দিরটা, অনেক বড় একটা মন্দির, তোমরা হয়তো বুঝতেই পারছো। তো এই মন্দিরেই কিন্তু আমরা চলে এসেছি। আসলে কি বলে তো, ওই যে কয়েকদিন থেকে এক দুটো ভিডিও দেখেছিলে, মাতৃ সম্মেলন হচ্ছিল। তো মাতৃ সম্মেলনের কিন্তু আজকে শেষ দিন। আর এই যে মন্দিরে আজকে অনেক বড় করে অনুষ্ঠান হচ্ছে। তো আজকে যেহেতু শেষ, তো এখানে দেখো আমরা এখানে বসেছি বাইরে, আর ভেতরে প্রচুর মানুষ। আর কিন্তু ভেতরে ওখানে মানে অনুষ্ঠান করা হচ্ছে, আর হচ্ছে ওখানে অনেক সুন্দর প্রোগ্রাম হচ্ছে, কীর্তন হচ্ছে। তোমাদেরকে সেগুলো তুলছি না কেন, আসল কথা কি বলো তো, যখন তখনই না মানে অরিজিনাল সাউন্ডটা যদি দিয়ে দেই তাহলে কি বলো তো, যখন তখনই ইস্যু চলে আসছে ভিডিওগুলোতে। তার জন্য আর কি টোটালটাই আমি আমার ভয়েসেই তোমাদের সাথে কিন্তু ভিডিওটা করছি। তো আমি, শ্যামলীদি আর আমাদের বাচ্চা দুটো, আর হচ্ছে শ্যামলীদির শাশুড়ি মানে জেঠি, আমরা তিনজনে মিলে কিন্তু টোটোতে করে এখানে চলে এসেছি। দেখো মাঠটাও প্রচুর বড়। এই মন্দিরটা খুব তাড়াতাড়ি মানে খুব সুন্দরভাবে তৈরি করা হবে। তো অল্প অল্প করে কাজ করা হচ্ছে। তো দেখো আকাশের অবস্থা কিন্তু ভীষণ খারাপ, প্রচুর আকাশের অবস্থা খারাপ। এই এখনই বৃষ্টি নামবে। আর ওই সাইডটাতে কিন্তু ভোগের আয়োজন করা হচ্ছে, আর এদিকে কিন্তু কীর্তন হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। মানে আমরা সবাই মিলে দিনটা খুব সুন্দর আনন্দ করেছি, খুব ভালো লেগেছে। তো তোমাদের সাথে ভিডিওটা একটু দেরি করে আমি ছাড়ছি, আসলে সময়ের অভাবে একদমই ভিডিওগুলো এডিট করা হচ্ছে না। আর দেখো আকাশের পরিস্থিতি ভীষণ খারাপ। এইটাই আমরা ভাবছিলাম, এই বোধহয় বৃষ্টি এলো ভাব, এত মানুষ কোথায় যাব দৌড়ে, এটাই ভাবছিলাম। তো যাই হোক, যেখানে ভগবানের নাম করে এসছি, ঠাকুরের নাম করে এসছি, সেখানে কিছু না কিছু একটা ঠিক হয়েই যাবে। দেখো বলতে বলতে কিন্তু বৃষ্টি নেমে পড়লো। তো যাই হোক, আমরা কিন্তু তোমার তিরপালটাতে বসেছিলাম, সেই তিরপালটা একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম। আসলে বৃষ্টিটাতে তিরপালটা ভিজে যাবে, তখন বসতে পারবো না। তারপরে কিন্তু প্রচুর পরিমাণে ঝমঝম করে বৃষ্টি নামছিল, যার জন্য এখানে আমরা আর বসিনি। আমরা কিন্তু ভেতরে চলে গেছিলাম, মানে ওই যে দেখো মন্দিরের ভেতরটাতে যে এখানে হচ্ছে তোমার অনুষ্ঠান হচ্ছে, সেখানেই গেছিলাম। আর যাই হোক, কারেন্টটাও কিন্তু সেই সময়টাতে চলে গেল। কারেন্টটা চলে যাওয়াতে আরও বেশি অস্বস্তি বোধ হচ্ছিল। যাই হোক, কারেন্টটা চলে গেছে, তাতে তো কিছু করার নেই। অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠানের মতোই চলছিল। তো আমরা কিন্তু এখান থেকে উঠে বসলাম। বসার পরে মন্দিরের ভিতরে গিয়ে দাঁড়ালাম। যাই হোক, মন্দিরের এই জায়গাটাতে ছাউনি দেওয়া ছিল জন্য বাচ্চাটাকে নিয়ে খুব সুন্দরভাবে এখানে দাঁড়িয়ে পড়েছি। যাই হোক, কথায় কথায় শুনছিলাম যে মানে মাতৃ সম্মেলনে মানে আমাদের অনুকূল ঠাকুরের যে বউ ছিল, তিনি নাকি হচ্ছে তোমার বৃষ্টিতেই জন্ম হয়েছে, আর হচ্ছে তোমার মানে এরকম একটা কথা শোনা গেল। তো যাই হোক, অনুষ্ঠানটা কিন্তু হওয়া সার্থক হয়েছে, বৃষ্টি হয়েছে, তাই না? তো যাই হোক, আমাদের কিন্তু জন্ম, মৃত্যু আর হচ্ছে বিয়ে, তিনটাই কিন্তু বিধাতার হাতে লেখা। আমরা কিন্তু কোনো কিছুরই মানে মালিক না, তাই না? তো সেই আর কি ভাবনা চিন্তা করছিলাম। তো আমরা দেখো এখানে মা মেয়ে বসে পড়েছি, আর কারেন্ট তো চলেই গেছিলো, কিন্তু তার মধ্যে ইনভার্টার লাগিয়ে তারপরে কিন্তু অনুষ্ঠানটা চলছিল। তারপরে দেখো অনুষ্ঠান শেষের পরে এখানে সবাই খুব সুন্দরভাবে সিঁদুর খেলছিল। তো এই সিঁদুর খেলা দেখে আমার মাম্মাম কিন্তু সিঁদুর খেলতে যাচ্ছিল। আসলে বাচ্চা মানুষ তো, আমার মেয়েটা না সত্যি তোমাদেরকে কি আর বলবো, মানে দিন দিন যা দেখে তাই করতে চায়, আর বলে কি মা আমি তোমার মতো করতে চাই, এরকম মানে বলে আর কি। আমার মতো নাকি চুল রাখবে, তাই জন্য দেখো চুলটাও ও কিন্তু কাটেনি। চুলটা মানে ছোট করতে চেয়েছিলাম, এতটা গরম গেল, ওকে বারবার বলছি শোনা চুলটা কেটে নাও, কিন্তু সে করবে না। না আমি পাপার মতো বড় চুল করব, তোমার মতো বড় চুল করব, এই কথা বলে। তো যাই হোক, এখানে খুব সুন্দরভাবে এই যে কাকিমা সিঁদুর খেলতে খেলতে বেরিয়ে এসলো মন্দির থেকে। এখন কিন্তু আমরা সবাইকে একটু সিঁদুর পরিয়ে প্রণাম করে নিচ্ছি। এটাই তো সুন্দর একটা অনুষ্ঠানের স্মৃতি, তাই না? আর আমিও কিন্তু খুব সুন্দরভাবে শ্যামলীদিকে সিঁদুর পরিয়ে আমরা খুব মজা করলাম, আনন্দ করেছি, খুব ভালো লেগেছে দিনটা। আর ভোগের মধ্যে খিচুড়ি দিয়েছিল, তারপরে হচ্ছে তোমার সবজি দিয়েছিল, পাঁপড় ভাজা দিয়েছিল, চাটনি দিয়েছিল।
এত সুন্দর ভোগটা হয়েছিল না খেতে, তোমাদেরকে কি আর বলবো। সত্যি আমি তোমাদেরকে এর আগেও একটা ছোট্ট ভিডিওতে বা বড় ভিডিওতে বলেছিলাম যে অনুকূল ঠাকুরের অনুষ্ঠান মানে আমার কাছে এইগুলোই হচ্ছে প্রথম। মানে এই যে শ্যামলীদি যেহেতু অনুকূল ঠাকুরের শিষ্য, সেই হিসাবেই কিন্তু আমি ওর সাথে মানে এদিক ওদিক ঘুরেই কিন্তু আমাদের সত্যি আমারও মানে অনুকূল ঠাকুরের বিশেষ বিশেষ জিনিস মুহূর্তগুলো আমি তুলে ধরতে পারছি। খুব মজা লাগছে, খুব আনন্দ লেগেছে, খুব ভালো লেগেছে। তো আমি কিন্তু এই যে দেখো এখানে দিদিদেরকে সবাইকে একটু সিঁদুর পরিয়ে দিলাম, মাম্মামও পড়ার জন্য কান্না করছে, ওকে একটু পরিয়ে দিলাম, তারপরে খুব আনন্দ করেছি। কিন্তু ওই যে বললাম বৃষ্টিটা যদি না হতো হয়তো আরও বেশি ভালো হতো। তো যাই হোক এইভাবেই কিন্তু খুব সুন্দর একটা অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল, খুব ভালো লেগেছে, খুব সুন্দরভাবে দিনটা কেটেছিল, খুব ভালো লেগেছে। তো একটু দেরি করে তোমাদের সাথে ভিডিওটা ছাড়লাম। তো যাই হোক আজকে সময় হলো, তো মনে হলো যে না ঠিক আছে ভিডিওটা এখন ছেড়ে দিই। তো এই যে দেখতেই পাচ্ছ সৎসঙ্গ বিহার চোপড়া উত্তর দিনাজপুর। তো বৃষ্টি হওয়াতে না রাস্তাগুলো একদম পিচ্ছিল হয়ে গেছে। তারপরে দেখো আমরা একটা টোটোতে করে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর বাচ্চা দুটোকে নিয়ে এসেছি তো তাই কিন্তু আর কোথাও থামিনি, আর বেশি দেরিও করিনি। কিন্তু ঘড়িতে এখন ওই ধরে নাও বাজে 6:45 কাছাকাছি আমরা কিন্তু বেরিয়ে পড়ছি। তারপর বৃষ্টিতে ভিজে টিজে একদম শাড়ি চুল টুল আমার শেষ হয়ে গেছে। তো ঘরে এসে একটু রিলস বানালাম, ভিডিও বানালাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আজকে কিন্তু আমি এই শাড়িটা পরে গেছিলাম হচ্ছে তোমার অনুকূল ঠাকুরের মাতৃ সম্মেলন অনুষ্ঠানে। তো কেমন লাগছে আমাকে সেটাও তোমরা জানিও, আর তোমাদের ভ্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। যারা নতুন দেখছো প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো, আমি সবসময় সবার পাশে থাকবো। আর অবশ্যই একটা কমেন্টস করে যাবে যাতে তোমাদের পরিবারে আমি ঘুরে আসার মানে সুযোগটা পাই, ঠিক আছে? তো চলো কেমন লাগছে অবশ্যই জানিও, আর অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট পারলে শেয়ার করে দিও, খুব ভালো লাগবে। আর খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। চলো টাটা আজকে।